আজ আমরা এক অসাধারণ ফ্যান্টাসি মুভির এক্সপ্লেইন শুনব, যেখানে এক রহস্যময় দ্বীপে কিছু অদ্ভুত ক্ষমতা সম্পন্ন বাচ্চারা থাকতো। তাদের প্রতিটা দিন ছিল একই, না সেখানে সময়ের পরিবর্তন হয় আর না সেই বাচ্চাদের কখনো বয়স বাড়ে। কিন্তু অদ্ভুত সময়ে আটকে থাকা এই বাচ্চারাই একদিন ভয়ানক এক বিপদে পড়ে যায়। কিভাবে সেই বিপদ থেকে তারা নিজেদের রক্ষা করেছিল তাই জানবো। তো মুভির শুরুতে একজন তরুণ ছেলেকে দেখা যায়, তার নাম হলো জ্যাকব। কয়েকজন ছেলে তাকে খুব বিরক্ত করছিল। অবশ্য বাকি ছেলেদের মতো জ্যাকবের মনে সুখ ছিল না, বরং সে বেশিরভাগ সময়ই দুঃখী আর ভয়ে ভয়ে থাকতো। তো যাই হোক, জ্যাকব আর তার ম্যানেজার একসাথে জ্যাকবের বাড়ির পথেই যাচ্ছিল। এই সময় হঠাৎ তার দাদার ফোন আসে। তিনি জ্যাকবকে বাড়ি ফিরতে নিষেধ করে দেন, কারণ তাদের বাড়িতে নাকি কেউ একজন আক্রমণ করেছে। জ্যাকব ভাবে তার দাদা বৃদ্ধ হয়ে গেছেন, তাই হয়তো এমন সব উল্টোপাল্টা কথা বলছেন। তবুও তার মনে হয় কিছু একটা গণ্ডগোল অবশ্যই হতে পারে। এই জন্য জ্যাকব তার ম্যানেজারকে নিয়ে তার দাদার বাড়িতে দ্রুত চলে যান। ম্যানেজার বাইরে থাকার কথা বলে জ্যাকবকে বলে দেয়, যদি কোনো সমস্যা হয় তাহলে যেন তাকে ফোন করে, আমি এখানেই আছি, ফোন করলেই হবে। জ্যাকব যখন বাড়ির ভিতরে ঢোকে, সে দেখতে পায় ঘরের সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে সত্যি এখানে কিছু একটা ঘটেছিল। পরে সে দেখে তার দাদা বাড়িতে নেই। তখনই সে তাকে খুঁজতে বের হয়। খুঁজতে গিয়ে সে দেখে বাড়ির পিছনের দরজাটা খোলা, কিন্তু তার দাদাকে সেখানে পাওয়া যায় না। এরপর সে জঙ্গলের দিকে যায় তার দাদাকে খুঁজতে। অবশেষে সে দাদাকে খুঁজে তো পায়, কিন্তু তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। যখন সে দেখে তার দাদার চোখ নেই, তখন জ্যাকব খুব ভয় পেয়ে যায়। মনে হয় কেউ একজন ইচ্ছা করেই তার চোখ তুলে নিয়েছে। সে ভাবে তার দাদা হয়তো মারা গেছেন। সে ম্যানেজারকে ফোন করতেই যাচ্ছিল, এমন সময় দেখে তার দাদা হঠাৎ জ্ঞান ফিরে পেয়েছে এবং তার হাত ধরেছে। তিনি জ্যাকবকে বলেন, তুমি আমার কথাগুলো বিশ্বাস করো। তোমাকে 1993 সালের একটা টাইম লুপের দ্বীপে যেতে হবে। সেখানে একটা পাখি আছে যে মানুষের মতো পোশাক পরে থাকবে। সে তোমাকে সব কিছু জানাবে যে কি হয়েছিল। জ্যাকব বুঝতেই পারে না তার দাদা আসলে কিসের কথা বলছেন। এরপর সে দেখতে পায় একটা অদ্ভুত প্রাণী তাকে ঘিরে ঘুরছে এবং আক্রমণ করছে। পরে জ্যাকব তার ম্যানেজারকে ফোন করে আর সে বন্দুকের গুলি চালায়। সে জ্যাকবের কথা মতোই কাজ করছিল, কিন্তু সে কিছু দেখতে পাচ্ছিল না, কারণ এই সব কিছুর ব্যাপারে শুধু জ্যাকবই জানত। এদিকে তার দাদার মৃত্যুতে জ্যাকব খুব ভেঙে পড়েছিল। তবে মৃত্যুর সময় জ্যাকবকে তার দাদা যেসব কথা বলে গিয়েছিল, সেগুলো নিয়ে ভাবতে ভাবতে জ্যাকবের মনের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে। এই জন্য তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়। সেখানে সে নিজের সব কথা খুলে বলে, যেমন তার দাদা আগে তাকে দানব আর রহস্যময় প্রাণীর গল্প বলতেন। শুধু তাই নয়, তিনি তাকে জাদুকরী শক্তির অধিকারী কিছু বিশেষ ছেলে মেয়েদের গল্পও বলতেন। সেই ছেলে মেয়েদের ছিল অদ্ভুত সব ক্ষমতা। তিনি প্রায়ই এমন অবিশ্বাস্য গল্প বলতেন। তিনি জ্যাকবকে এমন এক দ্বীপের গল্প বলেছিলেন যেখানে অনেক জাদুকরী শিশু আর দানবরা বাস করে। জ্যাকব তখন অনেক ছোট ছিল, তাই এসব গল্পকে তার সত্যি মনে হতো। সেই কারণেই সে চায় অন্যদেরও এসব গল্প শোনাতে। কিন্তু যখন সেই গল্পগুলো তার সহপাঠীদের বলে, তখন তারা জ্যাকবকে নিয়ে অনেক হাসাহাসি করে, কারণ এগুলো তো কেবল গল্পই ছিল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জ্যাকবেরও এসব গল্পের উপর বিশ্বাস কমে যেতে থাকে। সে ভাবে এগুলো বানানো কথা ছাড়া আর কিছুই না। যদিও তার দাদা সবসময় বলতেন সে কখনো নাকি তার সঙ্গে মিথ্যা বলেনি। দাদার বলা প্রতিটি গল্পই আসলে সত্য ঘটনার উপরে ভিত্তি করেছিল। অন্যদিকে জ্যাকবের বাবার সঙ্গে তার সম্পর্কটা খুব একটা ভালো ছিল না, তাই জ্যাকব তার দাদার সাথেই থাকতো। কিন্তু তার দাদা সম্প্রতি মারা যাওয়ায় এখন সে আবার তার মা বাবার বাসায় ফিরে যাচ্ছে। সে যখন সেখানে পৌঁছায়, তখন বাসায় একটা পার্টি চলছিল। একজন মহিলা তাকে একটা বই দেন। অবশ্যই বইটা তার দাদার ছিল। বইটা খুলতেই জ্যাকব একটা পোস্ট কার্ড খুঁজে পায়, যেটা 2 বছর আগের। এই কার্ডটি লিখেছেন একজন মহিলা যার নাম ছিল পেরিগ্রিন। সেখানে লেখা ছিল, আমরা ভালো আছি এবং এখানেই সুখে দিন কাটাচ্ছি। তুমি কেমন আছো? আমি আর বাচ্চারা তোমাকে খুব মিস করছি। এটা পড়ে জ্যাকব একদম অবাক হয়ে যায়, কারণ এর আগে সে তার দাদার বলা গল্পকে মন গড়া বলে ধরে নিয়েছিল। কিন্তু এই চিঠি পড়ার পর
তার বিশ্বাস হতে থাকে হয়তো সত্যিই এমন কোনো দ্বীপ ছিল, সত্যি সেই বাচ্চারাও ছিল আর মিস পেরিগ্রিনও ছিলেন। এরপর তার মনোরোগ বিশেষজ্ঞ তাকে পরামর্শ দেন তার মা বাবার উচিত তাকে সেই দ্বীপে নিয়ে যাওয়া। ফলে জ্যাকবের মা বাবা এতে রাজি হয়ে যায় এবং ঠিক হয় জ্যাকব সেই দ্বীপে যাবে। জ্যাকব ভীষণ খুশি হয়ে যায় কারণ তার দাদা তাকে এই দ্বীপে যেতে বলেছিলেন এবং সে জানতে চায় তার দাদা আসলে তাকে কি বলতে চেয়েছিলেন। তাছাড়া তার বাবা একজন লেখক যিনি পাখিদের উপর লেখালেখি করেন, তাই এই ভ্রমণটাও তার জন্য সময়ের অপচয় হবে না। তো যাই হোক, এটা ছিল একেবারেই সাধারণ একটা দ্বীপ, খুব বড়ও না। সেখানে থাকার জন্য একটা হোটেলও ছিল। জ্যাকব আর তার বাবা সেই হোটেলেই থাকার সিদ্ধান্ত নেয়। এখন জ্যাকবের একটাই উদ্দেশ্য, সে খুঁজে বের করতে চায় সেই বাড়িটা যেখানে সেই জাদুকরী শিশুরা থাকতো। কিন্তু স্থানীয় লোকেরা জানায় সেই জায়গা অনেক আগেই ধ্বংস হয়ে গেছে, কারণ সেই জায়গায় যুদ্ধে জার্মানরা বোমা ফেলেছিল। এই যুদ্ধ শুরু হয়েছিল 1943 সালে। এখন আর সেখানে কোনো মানুষ, প্রাণী বা পাখিও বাস করে না। তবুও জ্যাকব জেদ করে সেই জায়গায় যেতে চায়। কিছুক্ষণ পর সে পৌঁছে যায় সেই শিশুদের বাড়িতে। এটা ছিল একটা ধ্বংসস্তূপে পরিণত বাড়ি, পুরোপুরি ভেঙে পড়েছে। তবে এই জায়গাটি অনেকটা তার দাদার বলা গল্পের জায়গার মতোই মনে হচ্ছিল। এরপর জ্যাকব দেখতে পায় একটা ছায়ামূর্তি, যেটা অবশ্য একজন মেয়ের ছিল। কিছুক্ষণের মধ্যে সে আরও অনেক শিশুকে দেখতে পায়, যদিও সেখানে এই বাচ্চারা ছাড়া আর কেউ ছিল না। তাই জ্যাকব ভাবে এই শিশুরা বুঝি ভূত, আর এটা ভেবে সে খুব ভয় পেয়ে যায়। সে দৌড়ে পালাতে থাকে, এমনকি দৌড়াতে গিয়ে পড়েও যায়। ফলে সে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরে পেয়ে দেখে সেই শিশুরা তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। সে ভয় আর বিভ্রান্তিতে জিজ্ঞেস করে, তোমরা কি মানুষ নাকি ভূত? আমি কি মারা গেছি, না তোমরা মারা গেছো? তখন তারা বলে, কেউই মারা যায়নি। মিস পেরিগ্রিন আমাদের আগেই জানিয়েছিলেন যে তুমি আসবে। এরপর তারা জ্যাকবকে টাইম লুপে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এত কিছুর পর জ্যাকব আবার তার বাবার কাছে দৌড়ে যায়, কারণ তার সমস্ত বিশ্বাস যেন ভেঙে পড়েছে। কিন্তু এখানে দেখা যায় জ্যাকব আর তার নিজের সময়ে নেই, বরং সে আটকে গেছে একটা টাইম লুপে। সে পৌঁছে গেছে 1943 সালে, যখন এই জায়গাটা ছিল একটা বার, আর এখন সেটা হোটেলে রূপান্তরিত হয়েছে। হঠাৎ সবাই তার দিকে তেড়ে আসে আর জিজ্ঞেস করে, তুমি কে? এরা সবাই যেন জ্যাকবকে মেরে ফেলতে চায়, কারণ এখন বর্তমান সময় নয়, বরং এটা 1943 সাল। এখানে কেউই জ্যাকবকে চেনে না। তখনই সেই জাদুকরী বাচ্চারা এসে পৌঁছায় এবং তাকে বাঁচিয়ে নেয়। তারা যাওয়ার আগে সেই বারটাও ধ্বংস করে ফেলে, মানে তারা বারে আগুন লাগিয়ে দেয় আর জ্যাকবকে নিয়ে চলে যায়। এত কিছু দেখে জ্যাকব বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, আমার কি তাহলে কোনো জাদুকরী শক্তি আছে? আমি কি সত্যিই পুরো বারটা ধ্বংস করে ফেলেছি? তখন এক অদৃশ্য শিশু বলে, না, এটা আমি করেছি, তুমি না। এই শিশুটিকে কেউই দেখতে পায় না যতক্ষণ না সে জামা কাপড় পরে। পরে সব শিশুরা মিলে জ্যাকবকে নিয়ে যায় সেই বাড়িতে। সেখানে গিয়ে জ্যাকব দেখে এই বাড়ি আর ধ্বংসস্তূপে নেই, বরং পুরো জায়গাটা সুন্দর আর সবুজে ঘেরা। এরপর মিস পেরিগ্রিন নামের এক মহিলা সেখানে আসেন। তিনি জ্যাকবকে খুব আন্তরিকভাবে স্বাগত জানান। তখন জ্যাকব বিশ্বাস করতে শুরু করে যে সব কিছুই সত্যি, আর যা কিছু সে দাদার মুখে শুনেছিল তা সবই আসলে বাস্তব। এবারে জ্যাকবের সামনে সুযোগ আসে সবার সাথে দেখা করার। মিস পেরিগ্রিন তাকে অন্য শিশুদের সাথে পরিচয় করিয়ে দেয়। এখানে সবাই ছিল জাদুকরী শক্তির অধিকারী। সেখানে একটা মেয়েও ছিল, যার ক্ষমতা ছিল হাওয়ার সঙ্গে কথা বলা। তার ওজন ছিল খুবই হালকা, তাই সে আকাশে উড়ে যেতে পারত। এই কারণেই তাকে লোহার জুতো পরে থাকতে হতো। আরেকটি মেয়ে ছিল যার সোনালি চুল এবং তার শরীরে থেকে আগুন বের হতো। সে জিনিসপত্র গরম করতে বা পুড়িয়ে ফেলতে পারত। একজন ছোট ছেলে যে কিছু একটা তৈরি করার পর নিজের হৃদয় দিয়ে সেটাতে প্রাণ ফিরিয়ে দিতে পারত। একটি মেয়ের ছিল গাছগাছালি বড় করে তোলার ক্ষমতা। আরেকজন মেয়ের শক্তি ছিল যে কোনো ভারী জিনিসকে সহজেই সামলানো। এদের মধ্যে এমন এক ছেলে ছিল যে আবার ভবিষ্যৎ দেখতে পারত। সেখানে 2 যমজ ভাই ছিল যারা সবসময় মুখে মাস্ক পরে থাকে, তবে এখনও জানা যায়নি ওদের ক্ষমতা ঠিক কী। এই সব শিশুরাই সেই বাড়িতে একসাথে বসবাস করছিল। মিস পেরিগ্রিন, যিনি নিজেও সেখানে থাকেন, এইসব বাচ্চাদের দেখাশোনা তিনিই করেন। পরে জানা যায় তিনি এই শিশুদের রক্ষা করার জন্য টাইম লুপ তৈরি করেছেন। মূলত বাইরের পৃথিবী থেকে এই শিশুদের রক্ষা করতেই তিনি সময়কে আটকে রেখেছেন। এদিকে সব কিছু জানার পর জ্যাকব জানায় সে তার নিজের জগতে ফিরে যেতে চায়, কিন্তু তখন বাচ্চারা তাকে অনুরোধ করে সে যেন ফিরে না যায় আর ওদের সাথে এখানে থেকে যায়। তবে জ্যাকবকে তাড়াতাড়ি ফিরে যেতেই হবে। আর তখন বাচ্চারা তাকে জিজ্ঞেস করে
ঠিক আছে, কিন্তু তার আগে আমাদের সঙ্গে টাইম লুপটা একবার ঘুরে দেখো, কারণ এটা তোমার জন্য একটা দারুণ অভিজ্ঞতা হতে যাচ্ছে। তাছাড়া আমরা এই আটকে থাকা সময়টাকে খুব উপভোগ করি। এরপর সব শিশুরা মিস পেরিগ্রিনকে সঙ্গে নিয়ে বাইরে বের হয়, কিন্তু তখনই হঠাৎ ঝড় শুরু হয় আর আকাশে দেখা যায় একটা জার্মান যুদ্ধ বিমান। সেই বাড়িটার উপর বিশাল একটা বোমা পড়তেই যাচ্ছিল, কিন্তু মিস পেরিগ্রিন তখন তার ঘড়ির সাহায্যে সময়কে থামিয়ে দিয়ে আবার চালু করেন। তিনি সময়কে পেছনে ফিরিয়ে নিয়ে যান ঠিক আগের 24 ঘন্টায়। এইভাবে সময়কে প্রতিদিন পেছনে ফিরিয়ে দিয়ে তারা বছরের পর বছর ধরে একই দিনে বেঁচে আছে। ফলে তাদের বয়সও বাড়ে না, আর বর্তমানের পৃথিবীতেও তাদের প্রবেশ হয় না। এখানে মূলত 2 রকম টাইম লুপ দেখানো হয়েছে। একটি হলো বর্তমান সময়, যেখানে মানুষ বসবাস করছে, আর একটি 1943 সালের টাইম লুপ, যেটা অতীতে আটকে আছে। এরপর জ্যাকব ফিরে আসে 2016 সালের বর্তমান সময়ে। এখানে জানা যায় জ্যাকব সেই অতীত থেকে আনা চিঠিটা সঙ্গে করে নিয়ে এসেছে। বর্তমান সময়ে জ্যাকব সেই চিঠিটা পড়তে শুরু করে। চিঠিতে লেখা ছিল, শত্রুরা এখন টাইম লুপের অস্তিত্ব সম্পর্কে জেনে গিয়েছে। আসলে একটা টাইম লুপ নয়, এরকম অনেক লুপ ছিল। এসব লুপের রক্ষক হিসেবে কাজ করত কিছু পাখি, যাদেরকে বলা হতো অভিভাবক। এদের কাজ ছিল জাদুকরী শিশুদের রক্ষা করা, আর এই ধরনের অভিভাবক সারা দেশেই অনেক আছে। শিশুদের সুরক্ষিত রাখতেই তারা বিভিন্ন টাইম লুপ তৈরি করে রাখত। চিঠিতে জানানো হয়েছিল, শত্রুরা জেনে গিয়েছে যে এই টাইম লুপ আবিষ্কৃত হয়েছে, তাই খুব শীঘ্রই সে মিস পেরিগ্রিনের উপর আক্রমণ করবে। তাই মিস পেরিগ্রিনকে নতুন করে টাইম লুপ তৈরি করতে হবে। যদি শত্রুরা তাদের বাড়ির ঠিকানা জেনে যায়, তাহলে সে মিস পেরিগ্রিন সহ সব শিশুদেরকে মেরে ফেলবে। চিঠি পাওয়ার পর জ্যাকব মিস পেরিগ্রিনের কাছে যায়। তখন মিস পেরিগ্রিন তাকে বকাঝকা করে, কারণ সে চিঠিটা চুরি করে পড়েছে। পরে জ্যাকবের এক বন্ধু তাকে ঘুরতে নিয়ে যায় এক বিশাল আর সুন্দর সমুদ্রের দিকে। এরপর সে তাকে নিয়ে যায় সমুদ্রের গভীরে। সেখানে দেখায় এক বিশাল জাহাজ। সেই জাহাজ অনেক পুরনো ছিল, আর জ্যাকবের বন্ধু তাকে নিয়ে যায় জাহাজের নিচের দিকে, যেখানে একটা বাক্স রাখা আছে। সেই বাক্সটি ছিল জ্যাকবের দাদার, আর তার ভিতরে ছিল একটা ম্যাপ। তখন জ্যাকবের বন্ধু বলে, তোমারও কিছু বিশেষ ক্ষমতা রয়েছে, কারণ কোনো সাধারণ মানুষ টাইম লুপ পার হতে পারে না। যদি জ্যাকবের সত্যিই কোনো ক্ষমতা না থাকতো, তাহলে সেখানে আসতেই পারতো না। তারপর সে আরও জানায়, মিস পেরিগ্রিন খুব ভালো একজন মানুষ, তিনি আমাদের শত্রুর হাত থেকে সবসময় রক্ষা করেন। এরপর বাইরে বের হলে জ্যাকব দেখতে পায় একটা বিশাল আকার দানব। ওরা আক্রমণ করতে যাচ্ছিল। তখন মিস পেরিগ্রিন এসে সেই দানবটাকে মেরে ফেলে। জ্যাকবের বন্ধু তাকে বলে, তুমি কি দানবটা দেখেছ? জ্যাকব বলে, হ্যাঁ, কিন্তু তার বন্ধু জানায়, আমরা তাকে দেখতে পারি না, আর এটাই হলো তোমার বিশেষ ক্ষমতা। তোমার দাদার ক্ষমতাও এমনই ছিল। মিস পেরিগ্রিন জ্যাকবকে কাছে ডেকে বলে, আমরা তোমার ক্ষমতা আগেই জানতাম। তোমার দাদা ঠিক করেছিল তুমি সাধারণ মানুষের মধ্যে থেকে জীবিত থাকবে, আর তুমি এখন পর্যন্ত সেটা মেনে নিয়েছো, কিন্তু এখন তোমাকে সেটা তার কাছে খুলে বলতে হবে। দাদার কথা ছিল 18 বছর বয়সে এই সব কিছু তোমাকে সে জানাবে। এরপর মিস পেরিগ্রিন তাকে একটা বই দেখায়। বইটি ছিল প্রাচীন ইতিহাসের বই। সে বলে, আমরা একসময় খুব শক্তিশালী ছিলাম, আর আমাদের মধ্যে কেউ কেউ চেয়েছিল অবিনশ্বর হওয়ার জন্য। তারা চেয়েছিল চিরকাল বেঁচে থাকবে, আর তারা টাইম লুপ থেকে বিরক্ত হয়ে আলাদা থাকতে চেয়েছিল। এই জন্য সেই মানুষের একটা পরীক্ষা চালায়, আর একটা ম্যাজিক্যাল পাখি ধরে তার ক্ষমতা কেড়ে নিতে চায়। সেই ক্ষমতার মাধ্যমে হয়তো তারা চিরকাল বেঁচে থাকতে পারত। আসলে এই ভয়ানক পরীক্ষাটি করেছিল আমাদের এই শত্রুপক্ষ, কিন্তু সে তার পরীক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়, আর সারা জীবন বেঁচে থাকার শক্তি পাওয়ার সত্ত্বেও তারা দানবে পরিণত হয়ে যায়। তারা অদৃশ্য, কেউ তাদের দেখতে পায় না। কিন্তু এই দানব জীবন তারা এখন মেনে নিতে পারছে না। তাই এর প্রতিষেধক তারা খুঁজে পেয়ে গেছে। তা হলো, যদি তারা জাদুকরী শিশুদের চোখ খায়, তাহলে সেই দানবেরা আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। তখন সবাই আবার তাকে দেখতে পাবে। ইতিমধ্যে তারাও অনেকজনের চোখ খেয়েও ফেলেছে। এই জন্য দানবের লিডার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, কিন্তু তার অন্য বন্ধুরা এখনও অদৃশ্যই। তো পরে আমরা দেখি একজন অভিভাবক তার টাইম লুপ থেকে মিস পেরিগ্রিনের কাছে আসে। সে তাকে সতর্ক করে যে শত্রু এবং তার সঙ্গী দানবেরা আমাদের লুপে আক্রমণ করেছে, যার কারণে
আমার সব শিশুরা ধ্বংস হয়ে গেছে, তাই আমি তোমার কাছে এসেছি। অভিভাবক মিস পেরিগ্রিনকে বলে তাকে নতুন একটা টাইম লুপ তৈরি করতে হবে, কারণ শত্রুরা খুব শীঘ্রই আসছে এখানে। এদিকে জ্যাকব এসব বিষয়ে আগ্রহী না হয়ে নিজের জগতে আবারও ফিরে যায়। সেখানে গিয়ে সে দেখে অনেক চোখহীন ভেড়া পড়ে রয়েছে। সে হোটেলের মালিকের মরদেহও খুঁজে পায়, যাকে দেখে তার দাদার কথা মনে করিয়ে দেয়। মালিকের চোখও তুলে নেওয়া হয়েছিল। এমনটা কেন হলো জ্যাকব তো খুব ভালো করেই জানে। তাই জ্যাকব আবার অতীতে ফেরার জন্য টাইম লুপে ঢুকছে। তখন আরেকটা অদ্ভুত চরিত্র সেখানে হাজির হয়। জ্যাকব তাকে মনে করিয়ে দেয়, তুমি সাধারণ মানুষ নও, কারণ কেউ সাধারণ মানুষ হয়ে এখানে আসতে পারে না। জ্যাকব জিজ্ঞেস করে, তোমার কি কোনো অসাধারণ ক্ষমতা আছে? তখন ওই ব্যক্তি তার মুখ দেখায়। জ্যাকব এতদিন যে মনোরোগ বিশেষজ্ঞকে দেখিয়েছিল, ইনি হলো সেই ব্যক্তি। সে জ্যাকবকে ধাওয়া করছিল মিস পেরিগ্রিনকে ধরতে। শেষ পর্যন্ত সে তার কাজে সফল হয়েছে। মিস পেরিগ্রিনের অবস্থান সে খুঁজে পেয়েছে। জ্যাকবকে নিয়ে সে মিস পেরিগ্রিনের বাড়িতে চলে যায়। সেখানে সে জ্যাকবের গলা চেপে ধরে এক ধারালো বস্ত্র দিয়ে। তারপর মিস পেরিগ্রিনকে বন্দী হতে বলে। আসলে লোকটি নতুন একটা পরীক্ষা চালাতে চায়। এর জন্য তার অনেক বেশি সংখ্যক জাদুকরী অভিভাবকের প্রয়োজন। তাই সে মিস পেরিগ্রিনকে আটকাতে যাচ্ছে। সে মিস পেরিগ্রিনকে তার সঙ্গে যেতে আমন্ত্রণ জানায়। মিস পেরিগ্রিন বিপদের সম্ভাবনা ভেবে রাজি হয়ে যায়। এরপর সে তার বাচ্চাদের কাছে বিদায় জানায়। যাওয়ার আগে সে জ্যাকবকে সতর্ক করে দেয় যে তুমি এখন বিশেষ একজন হয়ে গেছো। আমার পরে তুমি এই বাচ্চাদের দেখাশোনা করবে। তারপর সে অদ্ভুত লোকটি নিজের ক্ষমতা ব্যবহার করে মিস পেরিগ্রিনকে একটা খাঁচায় বন্দি করে ফেলে। কিছুক্ষণ পর সেখানে একটা ভয়ানক দানব এসে হাজির হয়। সে প্রথমে অন্য লুপের অভিভাবককে আক্রমণ করে তাকে সেখানেই মেরে ফেলে। শুধুমাত্র জ্যাকবে সেই প্রাণীটিকে দেখতে পাচ্ছিল। এজন্য সে দানবটাকে আক্রমণ করার চেষ্টা করে। জ্যাকব দানবটার কোনো ক্ষতিই করতে পারেনি, বরং সে নিজেই আহত হয়ে যায়। এদিকে বাচ্চারা পালানোর চেষ্টা করে। তারা কোনো একভাবে বাইরে বেরিয়ে আসে আর টাইম লুপ বদলানোর চেষ্টা করে। কিন্তু যেহেতু সেখানে পেরিগ্রিন ছিল না, তাই তারা টাইম লুপ বদলাতে পারে না। আবার সেই দিনই বোমা বর্ষণের দিন ছিল। ফলে কিছুক্ষণ পর জার্মানদের বোমা হামলা হয়ে বাড়িটা ধ্বংস হয়ে যায়। সব শিশুরা নিরাপদে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল এবং মিস পেরিগ্রিনকে তারা খুঁজতে শুরু করে। পালানোর জন্য তাদের কাছে শুধু একটা জাহাজই আছে, যেটা সমুদ্রের গভীরে রাখা ছিল। সবাই মিলে নিজেদের ক্ষমতা ব্যবহার করে সেই জাহাজটি চালু করে ফেলে। এদিকে মিস পেরিগ্রিনকে নতুন টাইম লুপ তৈরি করতে হবে, আর সেটা ছিল 2016 সালের বর্তমান সময়ের টাইম লুপ। এই লুপের একটা ম্যাপ ছিল, যেখানে সব জায়গার অবস্থান লেখা ছিল। অপরদিকে শত্রুরা তার সঙ্গীদের সঙ্গে এক হলের মধ্যে বসে আছে। সেখানে তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাবে। অন্যদিকে জ্যাকব আর বাচ্চারা অভিভাবকদের মুক্ত করার একটা পরিকল্পনা তৈরি করে। তা হলো প্রথমে তাদের সব শত্রুকে মেরে ফেলতে হবে। যাওয়ার সময় জ্যাকবের এক বন্ধু একজন দানবকে বলে, তুমি তোমার সব দানব সরিয়ে দাও, না হলে আমি তোমাকে মারবো, কারণ আমি আগেই এক দানবকে মেরে ফেলেছি। কিন্তু ওরা কেউ বাচ্চাদের কথা বিশ্বাস করে না, বরং ওদের বারবার উত্ত্যক্ত করতে থাকে। ওরা ভাবছিল এই বাচ্চারা কী এমন শক্তির অধিকারী। তখন শত্রুরা আবার তার সঙ্গীদের পাঠায় বাচ্চাদের পেছনে ছুটতে। কিন্তু বাচ্চারা এখানে খুবই বুদ্ধিমত্তার সঙ্গে আচরণ করে। তারা অদৃশ্য দানবদের ওপর বরফ এবং পরে মিষ্টি ছুঁড়ে মারতে শুরু করে, যার কারণে সেই অদৃশ্য প্রাণীরা দৃশ্যমান হয়ে ওঠে সবার সামনে। এদিকে জ্যাকবের এক বন্ধু, যে কিনা যে কোনো জিনিসে প্রাণ দিতে পারত, সে অনেকগুলো কঙ্কালকে জীবন্ত করে তোলে। এরপর সে কঙ্কালদের দিয়ে একটা বাহিনী গড়ে তোলে। এই কঙ্কাল বাহিনী দানবদের এক এক করে আক্রমণ করে মেরে ফেলছিল। অবশেষে তারা শত্রুদের ঘাঁটি পর্যন্ত পৌঁছে যায়। আমরা দেখতে পাই বাচ্চারা ধীরে ধীরে দুর্বল হচ্ছে, তবু তারা হাল ছাড়ে না। তারা তাদের ক্ষমতা ব্যবহার করে শত্রুর সব সঙ্গীকে একে একে মেরে ফেলে। এদিকে জ্যাকবের এক বন্ধু শত্রুকে বাধা দেয়, আর জ্যাকব ছুটে গিয়ে বাকি অভিভাবকদের মুক্ত করে ফেলে। সবাই সেই সেলে বন্দী ছিল। মিস পেরিগ্রিনও সেখানে ছিলেন। জ্যাকব সবাইকে মুক্ত করে ফেলে। তখন শত্রুরা এসে জ্যাকবকে ধরে ফেলে, আর অন্য বাচ্চারা এসে দেখে সেখানে দুইজন জ্যাকব আছে, কারণ শত্রুর ক্ষমতা ছিল অন্য কোনো ব্যক্তির রূপ নেয়ার। বাচ্চারা বিভ্রান্ত হয়ে পড়ে যে কে আসল জ্যাকব। দুজনই তাদের আশ্বস্ত করার চেষ্টা করছিল যে সেই আসল জ্যাকব। কিন্তু তখনই সত্যিকারের জ্যাকব একজন দানব দেখতে পায়, কিন্তু নকল জ্যাকব তো সেই দানবকে দেখতে পায় না। এদিকে দানবটা জ্যাকবকে এবং বাকি দানবদের চিনতে পারে না, তাই সে শত্রুকে ধরে ফেলে। শত্রুর রূপ পরিবর্তন করার আগেই, কাউকে কিছু বলার আগেই দানব তার চোখটা খেয়ে ফেলে। ফলে শত্রুর খেলা শেষ, আর সে ওখানেই মারা যায়।
পরে জ্যাকব অস্ত্র দিয়ে সেই দানবটাকে মারে। এভাবেই সব দানব ধ্বংস হয়ে যায়। এখন বাচ্চাদের ফিরতে হবে তাদের 1943 সালে সেই টাইম লুপে, কারণ এটা হলো 2016 সালের টাইম লুপ। তো তাদের বয়স ঠিক করতে হবে যাতে তারা তাদের সময়ের লুপে ফিরে যেতে পারে। এই রূপান্তরের ফলে তাদের জীবনও ঝুঁকির মধ্যে পড়তে পারে। এখন তারা সবাই জ্যাকবকে বিদায় দিচ্ছে, কিন্তু জ্যাকব ওদের সঙ্গে থাকতে চায়, কিন্তু তার বন্ধুরা তাকে থাকার অনুমতি দেয় না, কারণ এখানে এই বর্তমান সময়েই জ্যাকবের সবচেয়ে বেশি প্রয়োজন। পরে তারা সবাই তাকে বিদায় জানিয়ে চলে যায়, আর জ্যাকব 2016 সালে ফিরে আসে। সব বাচ্চারা 1943 সালের লুপ থেকে বেরিয়ে এসেছে। তাদের এখন নতুন একটা লুপের খুব প্রয়োজন, তাই জ্যাকব সময়ের মধ্যে ফিরে যায়। সে তার দাদার সাথে দেখা করে। কয়েকদিন পরেই তার দাদার মৃত্যু হওয়ার কথা। দাদাকে দেখে জ্যাকব ভীষণ খুশি হয়। সে দাদাকে এখন পর্যন্ত যা যা দেখেছে সব কিছু খুলে বলে। সেটা শুনে দাদা বলে, তোমার এখানে থাকা উচিত না, তোমার বন্ধু তোমার জন্য অপেক্ষা করছে, তোমাকে তার সঙ্গেই থাকা দরকার। দাদা তাকে পুরনো সময়ের ডলার দেয়, যা ভবিষ্যতে তার জন্য অবশ্যই প্রয়োজন হবে, কারণ তাকে অনেকগুলো টাইম লুপ পার করতে হবে 1943 সালের লুপে পৌঁছানোর জন্য। তার কাছে দাদার ম্যাপও আছে, আর তাকে অনেক লুপ ঘুরতে যেতে হবে। সময় ভ্রমণের জন্য তাকে 1 বছর অপেক্ষাও করতে হবে। এজন্য সে নেভিতে যোগ দেয় এবং 1993 সালে পৌঁছাতে পারে। তখনই সে তার বন্ধুকে দেখার সুযোগ পায়। আসলে সেই জাহাজ থেকেই সব বাচ্চারা নতুন লুপে যাচ্ছে। আমরা দেখি মিস পেরিগ্রিন, যিনি তার বাচ্চাদের কাছে ফিরে যেতে চান যেন সারা জীবন তাদের দেখাশোনা করতে পারেন। আর এইভাবেই মুভিটা শেষ হয়ে যায়।